কি রে বিলাই, জিনিসপত্রগুলো নামা। ওইদিকে কি দেখছিস? শুনতে পাচ্ছিস না আমার কথা? তের কোনো কথাই সুগার কানে যাচ্ছে না। সুগা এক দৃষ্টিতে একদিকে তাকিয়ে আছে। সুগা যেদিকে তাকিয়ে আছে ওদিকে তাকাতেই দেখে তাদের পাশের বাড়ির ব্যালকনিতে একটা মেয়ে ফুল গাছে জল দিচ্ছে। কি রে, কি দেখছিস? এই কানে গেলা, শুনতে পাচ্ছিস না আমি কি বলছি? কই কই, কি হয়েছে? কি দেখছিস ওদিকে তুই? ফুল গাছ দেখছিলাম তো। ব্যালকনিটার ফুল গাছগুলো কি সুন্দর না? তুই কোন ফুল দেখছিস আমি তো ঠিকই বুঝতে পারছি। পরে দেখিস, ওকে? তুই আগে আমার হাতে হাতে কাজগুলো করে দে। আচ্ছা, নিয়ে যাচ্ছি, দে। সাবধানে নিয়ে যাস, ওর মধ্যে আমার মেকআপের জিনিস আছে। তুই আগে বলবি তো এর মধ্যে তোর মেকআপের জিনিস আছে? কথাটা বলেই সুগা তের মেকআপের ব্যাগটা হাতিয়ে ফেলে দেয়। উত্তর বাচ্চা, তোকে বললাম না এটা সাবধানে নিয়ে যেতে, আর তুই ইচ্ছা করে ফেলে দিলি। তুই কিনে দিবি, তোর পকেট মানি থেকে আমি এটা কাটবো। পারলে তোকে বিক্রি করে এই মেকআপের জিনিসের দাম উঠাবো আমি। হ্যাঁ, আমি তোকে মারবো, ততক্ষণ আমার রাগ মিটবে না। তারা তোকে আগে দুঘা দিয়ে দিই। এই বলে তে সুগাকে মারতে থাকে। তখন সেখানে জাঙ্কুক আসে। কি হলো, ওকে এভাবে মারছেন কেন? ও কি করেছে? তে জাঙ্কুককে দেখে জাঙ্কুকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আরটা এভাবে লাপাচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি হাতে চলে আসবে। কি হলো, আমার কথা শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, কি বলছেন, কি বলছেন? আমি বলছি ছেলেটাকে ওভাবে মারছেন কেন? কই মারছি না তো, আদর করছি, আদর। ওটা আমার ছোট ভাই তো। ভাই, তুই ঘরে যা, তোকে এসব ব্যাগপত্র বইতে হবে না, অনেক ভারী, আমি বইছি এগুলো। আপু, তুই মিথ্যা বলছিস কেন? তুই তো আমাকে মারছিলি। তুই চুপ কর, কখন মারলাম? হ্যাঁ, যা তুই ঘরে যা। সুগা বাড়ির ভিতরে চলে যায়। এই যে আপনি, আপনাদের বাড়িটা কোথায় একটু বলবেন না? মানে কোনো প্রবলেম হলে আমরা আপনাকে ডাকবো। আমরা এখানে নতুন এসেছি তো। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, এই পাশের বাড়িতে আমাদের কোনো প্রবলেম হলে ডাকবেন। আমি তাহলে আসি। আর একটু থেকে গেলে হতো না? কি বললেন? না না, কিছু না কিছু না, আপনি আসতে পারেন। তে যাওয়ার দিকে তে একভাবে তাকিয়ে আছে। এই, তুই তো এতক্ষণ তোর ভাইকে বলছিলি, তুই ওইদিকে এভাবে তাকিয়ে আছিস কেন? আমার কাজে একটু হেল্প কর। মা, এত ভারী জিনিস আমি বইতে পারবো না, আমি ঘরে গিয়ে সুগাকে পাঠিয়ে দিচ্ছি। তে ঘরে গিয়ে দেখে সুগা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। ব্যালকনিতে এভাবে দাঁড়িয়ে না থেকে নিচে গিয়ে ব্যাগগুলো নিয়ে আয়, আমি রেখে এসেছি। তুই যে বললি তুই নিয়ে আসবি। ধুর, আমি তো মজা করলাম, লোকের সামনে ওরকম একটু বলতে হয়। যা, না, আমি যেতে পারবো না, তোর ইচ্ছা হলে যা, নাহলে ঘরে বসে থাক। তোদের দুজনাকে কিছু করতে হবে না, আমি আর তোর মা আছি তো। বসে বসে টিভি দেখ, তোমার জন্যই ছেলে মেয়ে দুটোর এই অবস্থা। একটু কাজ করাবে না ছেলে মেয়ে দুটোকে দিয়ে? তো সবিন আর ইউনজেন সব ব্যাগপত্র গোছায়। তে শুয়ে শুয়ে জাঙ্কুকের কথা ভাবছে, আর ওদিকে সুগা ব্যালকনি থেকে নড়ার নাম নেই। কি রে সুগা, তুই কি ঘরে আসবি না, নাকি ব্যালকনিতেই রাতের খাবারটা দিয়ে আসবো? এই যে নবাবের নন্দিনী, তুমি এত কি ভাবছো আর হাসছো বলো তো? নিজের ঘরটাও তো গোছাতে পারিস নাকি? এই তে শোন, এই পায়েসটা জিমিনদের বাড়িতে একটু দিয়াই না। মা, আমি ওসব জিমিন জিমিন চিনি না, আমি পারবো না, তুমি সুগাকে বলো। সুগা, তুই আমার কথাটা শোন, প্লিজ, না করবি না, এই পায়েসটুকু পাশের বাড়িতে দিয়াই না। আচ্ছা মা, এভাবে বলার কি আছে? মা, কি বললে? পাশের বাড়ি? আগে বলবা তো। মা, ভাই কি একা যেতে পারবে? ওখানে কি অন্ধকার? ওরা কি কিপটে, একটা লাইটও জ্বালায় না। দাও মা, আমি দিয়ে আসছি পায়েস। হ্যাঁ আপু, আমাই বলেছে আমি যাবো। না, তোরা দুজন ঝগড়া কর, আমিই গিয়ে দিয়ে আসছি। না না মা, আমি আর ভাই দুজন মিলেই দিয়ে আসছি, তাই না বল? হ্যাঁ আপু, চল। তুই সাবধানে যাস, ওদের বাড়িতে একটা কুকুর আছে। ভাই যাচ্ছে তো। তো তে আর সুগা চলে যায় তাদের পাশের বাড়িতে। আপু, কি অন্ধকার রে, মা বললে এই বাড়িতে কুকুর আছে, সাবধানে চল, তুই আবার কুকুরের লেজে পারিস না। আরে না না, কি বলিস? আমি কানা নাকি? কথাটা বলার সাথেই তে একটা কিছুতে পা লাগে। দেখ সুগা, পায়ের নিচে নরম নরম একটা কি পড়লো মনে হলো। আর একবার পা দিয়ে দেখি, ঠিক বুঝতে পারলাম না। তো তে আবারও যেই পা দেয় তখন একটা কুকুর তেকে তাড়া করে। আপু, তুই কি পাগল? ওটা কুকুরের লেজ ছিল। আমি কি করে জানবো ওটা কুকুর? আচ্ছা ভাই, এই কিপটে লোকগুলোকে ডাক, একটা লাইটও দেয় না। মা, বাইরে কেমন শোরগোল হচ্ছে না? মনে হয় কুকুরটা আবার কাউকে তাড়া করেছে। জিমিন, আমি বলেছি না তুই ওকে কুকুর বলবি না, ওর নাম আছে, ওর নাম ধরে ডাকবি। আচ্ছা তাই বলবো, তুই আগে বাইরে গিয়ে দেখ কি হচ্ছে। জিমিন জঙ্কুক বাইরে এসে দেখে তে দৌড়াচ্ছে, তার পিছনে কুকুরটাও দৌড়াচ্ছে। জঙ্কুক, এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা, কুকুরটাকে গিয়ে থামা। যাবো না, তুমি কুকুর বলছো কেন ওকে? আচ্ছা ঠিক আছে, যা, আমার নাতিটাকে গিয়ে একটু থামা। জঙ্কুক গিয়ে কুকুরটাকে শান্ত করে। কুকুরটাকে ভেবে বাড়ির বাইরে রেখেছেন কেন? আর যদি বাড়ির বাইরে রাখবেন তাহলে একটা লাইট তো জ্বালিয়ে দিতে পারেন। এরকম শয়তান কুকুর আমি একটাও দেখিনি। এটা আবার কোন দেশের কুকুর? আমার বাড়িতে ইয়ন্তান আছে, দেখে আসবেন। এই মেয়ে, তুমি কুকুর কাকে বলছো? হ্যাঁ, আর কি ইয়ন্তান? ইয়ন্তানও তো কুকুরই, তাই না? ইয়ন্তান কুকুর না, ও আমার বেবি। এই, তোমার বেলায় বেবি আর আমার বেলায় কুকুর? আপনার কুকুরের মতো না, আমার ইয়ন্তান অনেক কিউট। সরুন আমার চোখের সামনে থেকে, সরুন। সকালবেলা এই লোকটাকে দেখে আমি ক্রাশ খেলাম, আর রাতে এই লোকটার কুকুরটা বাস দিয়ে দিল।
এই সুগা এদিকে আয়, তখন থেকে সঙ্গের মতো দাঁড়িয়ে আছে, একটু আটকাচ্ছিল না কুকুরটাকে। এই টিফিন কৌটোটা আমার হাতে দে। আন্টি এই নিন, এতে পায়েস আছে, মা দিল। আসো মা, ভিতরে আসো। না না আন্টি, অন্য কোনো দিন আসবো। আপু চল না, আন্টি এত করে যেতে বলছে। আচ্ছা আপু, তোমার নাম কি? আমার নাম তো তে। আমি সুগা। এই তোকে কি জিজ্ঞাসা করেছে? তাই কি, আমি বলে দিলাম। আমি জিমিন। ওয়াও, অনেক সুন্দর নাম তোমার। সুগা আর জিমিন, কত সুন্দর মানিয়েছে তাই না? জাঙ্কুক তার তোজোকে নিয়ে পাশে বসে আদর করছিল। ভাইয়া আপনার নাম কি? আর এই যে কুকুরটার নামটাই বা কি? এই বলেছি না কুকুর বলবা না। কুকুরের নাম না জানলে তো কুকুরই বলবো না। এর নাম তোজো। আপনার নাম তোজো? আরে আমার নাম তোজো হতে যাবে কেন? আমার নাম জাঙ্কুক, এই কুকুরটার নাম তোজো। ভাইয়া আপনি কি কুকুর বলতে পারলেন? এটা না আপনার ছেলে তোজো? এদের কাছে থাকলে মাথা খারাপ হয়ে যাবে, আমি ঘরে যাই। তোজো আই। আচ্ছা তে আপু, তুমি কোন ক্লাসে পড়ো? আমি 3rd সেমিস্টার। তুমি কোন ক্লাসে পড়ো? আমি আমি তো ক্লাস 10-এ পড়ি। আর আমি সুগা ক্লাস 12-এ পড়ি। তো আমি কি তোমাকে বলতে বলেছি? বলে দিলাম, তুমি এমন কেন করো? কি হলো, এমনিতে আমি বাড়িতে বসে বসে বোরই হই, তোমার সাথে এবার থেকে গল্প করবো। তারপর তে আর সুগা জিমিনদের বাড়িতে কিছু খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে যাই। এতক্ষণ লাগে এক বাটি পায়েস দিয়ে আসতে? আরে মা, তুমি জানোই তো তোমার ছেলে কেমন হাঁপাতে। আন্টি বললো কিছু খেয়ে যেতে, আর তোমার ছেলে বসে বললো। ও, তার মানে তোরা কিছু খাবি না রাতে? তোরা তো গিলেই এসছিস সব। মা, আমরা তাহলে ঘরে চলে গেলাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সুগা আর তে ছাদে যায়। সুগা ফুল গাছে জল দিচ্ছিল আর তে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পর জিমিনে ফুল গাছে জল দিতে ছাদে আসে। তে আপু কি করছো? এই তো জিমিন ভাই গাছে জল দিচ্ছে, আমি দাঁড়িয়ে আছি। তে আপু এসো আমাদের বাড়িতে। আমি তো গেলাম, এবার তুমি আসো। আচ্ছা ঠিক আছে, আমি সময় করে যাবো। সুগা জিমিনের দিকে তাকিয়ে আছে, একটা টবে জল ঢেলেই যাচ্ছে ঢেলেই যাচ্ছে। কি রে সুগা, কত জল দিবি একটা টবে? এবার কি জল খাইয়ে মেরে ফেলবি নাকি? ও, আগে বলবি তো। ভাই তুই ফুল গাছগুলো কবে এনেছিলি বলতো? যেদিন বাড়ি দেখতে এসেছিলাম সেদিন লাগিয়ে দিয়ে গেছিলাম। দিন বিকালের দিকে জিমিন তেদের বাড়িতে আসে। তে আর জিমি তের ঘরে বসে গল্প করছিল। আপু তোমার ভাই কোথায়? আমার ভাইয়ের এত খোঁজ হচ্ছে কেন? না এমনি, সবসময় তো তোমার সাথেই থাকে তাই না, তাই জিজ্ঞাসা করলাম। আমার ভাই খেলতে গেছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তো তারা দুজনে নিজেদের মধ্যে গল্প করছিল। ওইদিকে সুগা বাড়িতে এসে স্নান করে নিজের টি শার্ট খুঁজছিল। টি শার্টটা যে কোথায় গেল, নিশ্চয় আপুর ঘরে আছে। আপুই মাঝে মধ্যে আমার টি শার্ট পরে। যাই ওর ঘরে গিয়ে দেখি। সুগা একটা টাওয়াল পরে গান করতে করতে তে ঘরে যায়। সুগা কোনো দিকে না তাকিয়ে সোজা তে আলমারিতে নিজের টি শার্টটা খুঁজতে থাকে। জিমিন হাঁ করে সুগার দিকে তাকিয়ে আছে। ভাই এসব কি হচ্ছে? একটু পিছনে তাকা। না, পিছনে আবার কি হয়েছে? আমার টি শার্টটা কই, আমি পাচ্ছি না। সুগা পিছনে তাকিয়ে দেখে জিমিন বসে আছে। তুমি? ভাই তোকে এভাবে আসতে কে বললো? এখানে জিমিন বসে আছে। কি হয়েছে? জিমিনে তো বসে আছে, তাতে কি হয়েছে? সুগা অ্যাটিটিউডের সাথে তাদের সামনে দিয়ে চলে যায়। সুগা নিজের ঘরে যেতে ব্ল্যাঙ্কেটের মধ্যে নিজেকে মুড়িয়ে নেয়। ছি 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 ছি, মান সম্মান সব চলে গেল। বিয়ের আগেই হাফ বডি ডেকে ফেললো। এই মুখ নিয়ে আমি কিভাবে ওর সামনে যাব? তো কি হয়েছে? আমি সুগা, আমার ওসব লজ্জা নেই। বিয়ে তো একদিন হবে নাকি, দেখবে তো। জিমিন ওর কথা বাদ দাও, ও এরকমই। না না আপু, আমি কিছু মনে করিনি। আপু তোমার ঘরে কত মেকআপের জিনিস, আমাকে কি তুমি মেকআপ করে দিবা? আচ্ছা এখন তো হবে না, তুমি বরং কাল এসো, কাল সকালবেলা তাড়াতাড়ি চলে এসো। কাল তোমাকে শাড়ি পরিয়ে দিয়ে তোমার ফটোশুট হবে। আচ্ছা তাহলে কাল দেখা হবে আপু, আমি চলে গেলাম। পরের দিন সকালবেলা জিমিন তাড়াহুড়ো করে ব্রেকফাস্ট করে নেয়। মা আমি আসছি। আসছি মানে, এত সকালে কোথায় যাচ্ছিস? সামনে রাতে মাধ্যমিক পরীক্ষা, পড়াশোনা তো নাম নেই। হ্যাঁ আমার সব পড়া কমপ্লিট। আমি টিয়াপুদের বাড়ি যাচ্ছি, কিছুক্ষণের মধ্যেই চলে আসবো। তুই তো সবসময় পড়া কমপ্লিট করিস, কিন্তু তোর রেজাল্ট কেন ভালো হয় না? মা স্যার ম্যামরা না আমার পেপারটা ঠিক করে দেখে না, আর বকোনা তো আমি গেলাম। জিমিন তেদের বাড়িতে চলে যায়। তে জিমিনকে শাড়ি পরিয়ে সাজিয়ে দেয়। বাহ জিমিন, তোমাকে তো অনেক সুন্দর লাগছে, কারো নজর না লেগে যায়। আমার ভাইয়ের জন্য তোমার মতনই একটা সুন্দর বউ আনবো। জিমিন তুমি এখানে বসো, আমি ভাইয়ের কাছ থেকে ক্যামেরাটা নিয়ে আসি, দেখিও দেয় নাকি। প্লিজ সুগার ঘরে যায়। ভাই তোর ক্যামেরাটা দে না একটু। কেন? ছানা করে খাবো? ক্যামেরা আবার কি করে মানুষ? হ্যাঁ, ছবি তুলবো তাই দে। না না আমি দেবো না, তুই আমার সব জিনিস ভেঙে দিস। আচ্ছা আমি জিমিনকে গিয়ে বলি সুগা ক্যামেরাটা দিচ্ছে না। ও, জিমিন ছবি তুলবে? জিমিন হঠাৎ ছবি তুলবে কেন? আমি জিমিনকে শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি তাই। কি রঙের শাড়ি পরেছিল ও?
নীল রঙের একটা শাড়ি পরেছে। কিন্তু আপু আমার তো নীল পাঞ্জাবি নেই। তুই পাঞ্জাবি পরে কি করবি? বারে, ও নীল শাড়ি পরেছে আর আমাকে নীল পাঞ্জাবি না পরলে মানায়? আচ্ছা, বাবার একটা নীল পাঞ্জাবি আছে না, তুই ওটা পরে নে, ওটা পরলেও তোকে মানাবে। কিন্তু ওটা তো অনেক বড়। আরে ওটা তো স্টাইল, কোরিয়ান ছেলেদের দেখিস না। আচ্ছা তুই যা, আমি যাচ্ছি। দিয়ে চলে যায় জিমিনের কাছে। কিছুক্ষণ পর সুগাও চলে যায় ছাদে। ভাইয়া তুমি এটা কি পরেছো? পাঞ্জাবিটা এত বড় কেন? বাবা গো, ভাইয়া কি হলো তোমার? বলো না বলো না। কি হলো তোমার? তুমি শুনতে পাও না? বলো না এরকম ভাগ করে, ভাইয়া বলো না। আমাকে কি দেখে ভাইয়া মনে হয়? তুমি আমাকে নাম ধরে ডাকবা। আচ্ছা ভাইয়া ঠিক আছে। আবার ভাইয়া বললে? সরি সরি। জিমিনে অনেকগুলো ছবি তুলে দেয়। তে আর জিমিনে একসাথে অনেকগুলো ছবি তোলে। তে আপু তোদের অনেক হয়েছে, এবার আমাকে আর জিমিনকে কয়েকটা ছবি তুলে দে তো। তুই কেন জিমিনের সাথে ছবি তুলবি? বাইরে সেম সেম কালারের শাড়ি পাঞ্জাবি পরেছি, ছবি তুলতে হবে না একসাথে? আচ্ছা সুগা তুমি এসো, তোমার সাথে কয়েকটা ছবি তুলে নিই। তো তে জিমিন আর সুগা ছবি তুলে দিচ্ছিল। আরে জিমিন, তুমি আমার হাত ধরো। আরে জিমিন, কেমন খালি খালি লাগছে। আচ্ছা দাঁড়াও, তোমার জন্য একটা নীল ফুল এনে দিই। ভাই আমাকে একটা লাল ফুল দিস না। চল তো তুই এখান থেকে, আমার লাল ফুলটা অনেক পছন্দের, আমি দেবো না। নীলটাও তো তোর পছন্দেরই ছিল। হলেই বা, জিমিনে তো আমার পছন্দের। আর সুগা একটা নীল গোলাপ এনে জিমিনকে দেয়। এই আপু দাঁড়াও দাঁড়াও। এই আপু তুমি জানো আমার সব বান্ধবীরা তাদের বিএফ এর সাথে ছবি দেয় আমাকে তুলে। দিনকে আমার একটা বান্ধবী আমাকে ছবি দিয়েছে, ওর বিএফ ওকে কোলে নিয়েছে। তুলা ভাইয়া তুমি আমাকে কোলে নাও না, আমিও স্ট্যাটাস দেবো, তোমার মুখে ইমোজি দিয়ে দেবো। তুই আপু এরকম একটা ছবি তুলে দাও, ঠিক আছে? এরকমই তো চাইছিলাম, মেঘ না চাইতেই জল। কিন্তু মেয়েটা বারবার ভাইয়া বলে। জিমিন, লাস্ট ওয়ার্নিং, কিন্তু ভাইয়া বলবা না। ভাইয়া বললে কিন্তু কোল থেকে সোজা ফেলে দেবো। আচ্ছা ঠিক আছে, আর ভাইয়া বলবো না সুগা, ঠিক আছে তো? তারপর সুগা জিমিনকে কোলে নেয়। তে তাদের ছবি তুলছিল তখন পাশের ছাদে জঙ্কুক আসে। এই কি, জিমিনকে ওই ছেলে কোলে নিয়েছে কেন? আর ওই মেয়েটা ওদের ছবি তুলছে, পাগল নাকি এরা? জঙ্কুক তাড়াহুড়ো করে তার মায়ের কাছে যায়। মা জিমিন কোথায়? পাশের বাড়িতে আবার কোথায়? মা লাঞ্চ টাইম হয়ে গেল তো, আমি ওকে ডেকে আনি। আচ্ছা ঠিক আছে যা। জঙ্কুক তেদের বাড়িতে যায়। আন্টি জিমিন? হ্যাঁ বাবা, ও তো ছাদে আছে, যাও। জঙ্কুক ছাদে যায়, তখন দেখে জিমিন আর সুগার ফটোশুট চলছে। ক্যামেরাম্যান তে। আরে ওই তো ভাইয়া চলে এসেছে। ভাই এদিকে আয়। এই তুই আগে কোল থেকে নাম, তারপরে কথা বল। এই সুগা নামাও তো। ভাইয়া আমি তো টিয়াপুর ভাইয়ের সাথে ছবি তুলেছি, এখন তুই টিয়াপুর সাথে ছবি তুলে না, তাহলে শোধ হয়ে যাবে। কি তুই কি পাগল? ওইসব ন্যাকামো মারতে আমি পারবো না। তো যে মায়ের পছন্দের শোপিসটা ভেঙে দিয়েছিলাম, কিন্তু ওই কথাটা মাকে বলে দেবো, এটা কি খুব ভালো হবে? তখন তো দুজনেরই ঘর থেকে বার করে দিবে। আরে না না, ছবি তুলছি তো। তো আপু তুমি এদিকে এসো। ভাই তুই এদিকে আয়। না না, আমি তোমার ভাইয়ের সাথে ছবি তুলবো না। চুপ, একটা কথা না, এদিকে আসো। তে আর জাঙ্কুক দুজনের পাথরের মতো পোজ দিয়ে দাঁড়িয়েছিল। আচ্ছা তোমরা দুজন কি মূর্তি এভাবে দাঁড়িয়ে আছো কেন, সঙ্গের মতো? আর কি কোনোদিনও দেখো নি কাপালরা কিভাবে ছবি তোলে? জিমিন, আমরা কি কাপাল তাই কাপালের মতো দাঁড়াবো? তাতে কি, আমি আর সুগাও তো কাপাল না, তা পোজ দিইনি? একটু ক্লোজ ভাবে দাও। তে আপু, তে আপু তুমি একটা হাত ভাইয়ার কাঁধে দাও আর একটা হাত বুকে দাও। ভাই একটু ক্লোজ ভাবে দাঁড়াতো। তো জাঙ্কুক আর তে জিমিনের বলা মতোই তারা পোজ দেয়। তো তারাও অনেকগুলোই ছবি তোলে। তাদের ফটোশুট করতে করতে বিকাল হয়ে যায়। জিমিন আর জাঙ্কুক বাড়িতে যাবে। দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? আন্টি বাড়িতে যাচ্ছি। বাড়ি যাচ্ছি মানে? তোমরা এখনো লাঞ্চ করোনি, বিকাল হয়ে গেছে, কিন্তু খাওয়া দাওয়া করে যাও। জিমিন আর জাঙ্কুক তেদের বাড়িতে খাওয়া দাওয়া করে বাড়িতে ফিরে। কি রে জাঙ্কুক, তুই না জিমিনকে ডাকতে গেলি, ওকে ডাকতে গিয়ে তোরা শিকড় গজিয়ে গেল। মা আন্টি ছাড়লোই না। তোর আন্টি কেমন রান্না করেছিল? হ্যাঁ মা, অনেক সুন্দর রান্না করেছিল আন্টি। তোমার থেকে ভালো। ভালো কেন, সেদিন পায়ে দিয়েছিল, একটু একটু নুন হয়নি। অনেক ভালো হয়েছিল, কিন্তু এদের বললে হবে না। অনেক বাজে পায়েস রান্না করেছিল সেদিন। যা যা ঘরে যা। রাত্রে জাঙ্কুক শুয়ে শুয়ে তেল কথা ভাবছিল। তখন জিমিন বই নিয়ে জাঙ্কুকের ঘরে আসে। ভাইয়া এই পড়াটা একটু বুঝিয়ে দে না। ভাইয়া, এ ভাইয়া শোন না। তে আপু কোথায়? তে এসেছে? আগে না, আপনি উত্তর দিচ্ছিলেন না, তাই তের কথাটা বললাম। ভাইয়া তুই কি তের কথা ভাবছিলি? না না, এই বিকালে যে ছবিগুলো তুললাম ওই ছবিগুলো আমাকে দিস তো। কেন, তুই নিয়ে কি করবি? তুই তো ছবি তুলতেই চাইছিলি না। এমনি দিতে বলছি দিস। আচ্ছা দেবো, আগে তুই পড়াটা আমাকে বুঝিয়ে দে। দিন সকালবেলা জিমিন তেকে কল কর। হ্যাঁ বলো জিমিন, কি করছো? এই তো আপু বসে আছি। আপু আজকে মা বাবা বাড়িতে নেই, আমি একাই বসে আছি, খুব বোরিং লাগছে, তুমি আসো না? আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি মাকে বলে। আর আপু আসার সময় তোমার ভাইকেও এনো। ভাইয়ের খবরটা একটু বেশি নেওয়া হচ্ছে, ঠিক আছে যাচ্ছি। আর সুগা আর এই ওদের বাড়িতে যায়। এই ভাই, তুই এটা হাতে কি নিয়েছিস? আরে এটার মধ্যে জিমিনের জন্য গিফট আছে।
বাবা, দুদিন যেতে না যেতেই আবার গিফট! কই, আমাকে তো কোনোদিনও একটা চকলেটও কিনে দিলি না। তুই আরো আকাশ পাতাল তফাৎ। এই চল চল বাড়ির ভিতরে চল। তো বাড়ির ভিতরে গিয়ে সুগা জিমিনকে গিফট বক্সটা ধরিয়ে দেয়। ভাইয়া এটা কি? আবার ভাইয়া? সরি সুগা, এটার মধ্যে কি আছে? ওই তো তোমার জন্য ছোট ছোট কিছু গিফট আছে, আশা করি ভালো লাগবে। আর নিজেদের মধ্যে কথা বলতে থাকে। জিমিন, তোমার ভাই কোথায়? ভাই তো নিজের ঘরে আছে। আপু, তোমার জন্য একটা গিফট আছে আমার ঘরে, চাও দেখতে পাবা। তুমি এনে দাও, আমি যাব না। আরে না না, যাও না। তো তে জঙ্কুকের ঘরের সামনে দিয়ে জিমিনের ঘরে যাচ্ছিল। তোজো তেকে দেখে আবারও তেকে তাড়া করে। এই শয়তান কুকুর, সর সর! তে সোজা জঙ্কুকের ঘরে গিয়ে জঙ্কুককে জড়িয়ে ধরে। এই কুকুরটাকে তাড়ান! জঙ্কুক তোজোকে আবারও শান্ত করে। তে ওর গায়ে হাত দাও, ও কিছু বলবে না। না না, আমি ওই কুকুরের গায়ে হাত দেবো না। বলেছি না তোজো বলতে। ওই হলো তোজো, আমি ওর গায়ে হাত দেবো না। জঙ্কুক তের হাতটা নিয়ে তোজোর গায়ে হাত বুলিয়ে দেয়। দেখেছো তো, দেখো কিছু বলছে, তুমি বেকারে ভয় পাও। তারপরে তে জিমিনের ঘরে চলে যায়। তে গিয়ে দেখে জিমিনের খাটে তাদের সবার হাতে আঁকা ছবি। ছবিটা নিয়ে তে জিমিনের কাছে যায়। জিমিন, এটা কে এঁকেছে? তুমি এঁকেছো? না না আপু, এটা তো ভাইয়া এঁকেছে। অনেক সুন্দর হয়েছে এই ছবিটা, আমি এটা বাড়ি নিয়ে যাব। তুমি তোমার ভাইয়াকে বলবে এরকম আরেকটা এঁকে দিতে তোমাকে। আপু, এটা ভাইয়া তোমার জন্যই দিয়েছে। তারপর সুগার, জিমিন আর তে কার্ডস খেলতে থাকে। জিমিন, তোমার ভাইয়া কই? ভাইয়া ভাইয়া তো রান্না করছে। বললাম না আজকে মা বাড়িতে আসবে না, ওই জন্য ভাইয়া রান্না করছে। আচ্ছা, তোমরা গেম খেলো, আর আমি তাহলে তোমার ভাইয়ার একটু হেল্প করে দিয়ে আসি। না না, ভাইয়া একা পারবে। না না, চাই না, এটা তো কেমন কথা? এরপর তুই জঙ্কুরের কাছে যাই। তুমি কেন আসছো এখানে? আমার কাজ বাড়াতে এসেছো? একটু মিষ্টি করে কথা বলতে পারে না? সবসময় তিতো কথা কেন বলেন? সরেন, আমি আপনার হেল্প করতে এসেছি। তাহলে সবজিগুলো কাটি, হ্যাঁ সাবধানে যেন হাত না কেটে যায়। আর হাত কাটবে কভি নাহি। তুই সবজি কাটছিল আর জঙ্কুকের দিকে তাকিয়েছিল। হঠাৎ তের হাত কেটে যায়। কি হলো, হাত কেটে গেল? তো বললাম সাবধানে কাটতে। কই দেখি হাতটা দেখি। জঙ্কুক তের কাঁচা আঙুলটা মুখে নিয়ে চুষতে থাকে। জিমিন আর সুগাও তাড়াহুড়ো করে রান্নাঘরের দিকে আসছিল। এসে দেখে লা 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 লা। এই সুগা, এখান থেকে চলো, এখান থেকে আমাদের কাজ। তে হট করে তার হাতটা জঙ্কুকের মুখ থেকে সরিয়ে নেয়। তোমাকে বলেছিলাম না সাবধানে সবজি কাটতে, কোন দিকে তাকিয়েছিলে? আপনার জন্যই তো সব হলো। মানে আমি কি করলাম? আপনার দিকে তাকিয়েছিলাম। কি? না না, কিছু না, আপনি রান্না করুন, আমি চলে গেলাম। তে জিমিনদের কাছে যায়। এই সুগা, বাড়ি চল। কেন আপু, এক্ষুনি তো আসলাম। বাড়ি যেতে বলেছি, চল। আচ্ছা জিমিন, তাহলে আমি চলে গেলাম। আপু না হলে আবার মারবে। তারপর তে আর সুগা তাদের বাড়িতে চলে যায়। জিমিন জাঙ্কুকের কাছে যায়। ভাইয়া তুই আপুকে কিছু বলেছিস? তুই আপু চলে গেল কেন? তে চলে গেল কেন তা আমি কি করে জানবো? ওকে গিয়ে জিজ্ঞাসা কর। তে আপু তো কিছু বললোই না। তোকে অত ভাবতে হবে না, রান্না হয়ে গেছে, তুই খেয়ে নে। সন্ধ্যাবেলা জিমিন আর সুগা ফোনে কথা বলছিল। হ্যালো সুগা, বলো। হ্যাঁ বলো জিমিন। আরে খালা, তুমি এত আস্তে কথা বলছো কেন? তুমি বলছো তাই? আরে আমি তো ভাইয়ার ভয়ে আস্তে কথা বলছি, তুমি ভালো করে কথা বলো। তুমি আগে বলো। দাঁড়াতে বল, তুই আগে বল। এই তুই আমাকে কি বললি? কই না তো, কিছু বলিনি তো। বলো জিমিন, কি করছো? এই তো বাবু, বসে আছি। কি? আমার নাম তো বাবু না, আমার নাম তো সুগা। अरे अनरोमांटिक বলো। যাই হোক बताओ। मेरे बाबू ने खाना खाया। এই জিমিন, তুমি তুতলে গেলে কিভাবে? এত থাকতে আমি তুতলা মেয়ের সাথে রিলেশনে যাব? আরে জিমিন, আমি একটা কথা বলবো তোমাকে, তুমি শুনবা? বলো। আমি না তোমাকে অনেক ভালোবাসি, প্রথম দেখাতেই আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ। মিটু সুগা বিলাই। জিমিন, তুমি আমার কলিজার টুকরা, আমি তোমাকে অনেক ভালোবাসি। সুগা বিলাই, তুমি হলো আমার গ্রীষ্মকালে এসি, শীতকালের হিটার, বর্ষাকালের ছাতা। জিমিন বেবি, তুমি হলে আমার বসন্তকালের কোকিল। তুমি জানো, তোমার কণ্ঠস্বর শুনতে আমার সবসময় ইচ্ছা করে। সুগা, মা বাবা চলে এসছে, পরে কথা বলবো, এখন রাখলাম, রাত্রে কল করবা। বাবা আরে তাড়াতাড়ি চলে আসছে, তোমরা যে বললে আজকে থাকবো। না রে, তোদের থেকে কোথাও থাকার জো আছে? দুজন তো মারামারি করে মরবি। মা তুমি যা করবা করবা, আগেই কুকুরটাকে বাড়ি থেকে বিদায় করো। তুমি জানো আমার পছন্দের টপটা দিয়ে ভাইয়া কুকুরটার গা মুছে। চিমিন, তোকে আমি বলেছি না একদম কুকুর বলবি না, ওর নাম তোজো। মা তুমি আগে চিমিনকে বাড়ি থেকে বিদায় করো, দেখবো বাড়িটা শান্ত থাকবে। তোরা দুজন থামবি, এত দূর থেকে আসলাম, একটু বসতে দে। জাঙ্কু সোনা ছেলে আমার, এখানে বসতো। মা এটা কিন্তু খুব খারাপ হয়ে গেছে, তুমি কিন্তু এভাবে আমাকে কোনোদিনও ডাকো না। এই জিমি তুই চুপ কর। জাঙ্কুক, আজ আমরা গ্রামে গেছিলাম তো,
সেখানে একটা মেয়ে দেখে এসেছি তোর জন্য, আমাদের পছন্দ হয়েছে, কিন্তু তোর যদি পছন্দের কোনো মেয়ে থাকে তো আমাদের বলতে পারিস। তখন জিমিন হুট করে বলে ওঠে, মা আমি জানি ভাইয়ার পছন্দের মেয়েকে, আমি বলবো। তুই কিভাবে জানলি? মা আমি কি ছোট আছি, আমি কি বুঝি না? আমি ক্লাস 10-এ পড়ি, আমি বড় হয়ে গেছি, পারলে ভাইয়ার সাথে আমার বিয়েটাও দিয়ে দিও। আর আমি দেখেছো তো তোমার মেয়েটা কত বড় হয়ে গেছে, পাকনা। তোমার মেয়ে তোমার মতনই হয়েছে, তুমিও সবসময় লাফাতে এভাবে বিয়ের জন্য। যাই হোক জিমিন বলতো তোর ভাইয়ার পছন্দের মেয়েটা কে? কে আবার? পাশের বাড়ি তে আপু? ও তে, মেয়েটা তো বেশ লক্ষ্মীমন্ত, আমার ছেলের পছন্দ আছে বলতে হবে। আচ্ছা আমরা তাহলে কালই কথা বলতে যাবো। জিমিন মা আমার, এই নিয়ে তুমি যে আবার পাকনাগিরি করো না। জাঙ্কুক তো মনে মনে বেশ খুশি যে তাকে কিছু বলতেই হলো না, এমন একটা বোন থাকলে আর কি চাই। জাঙ্কুক নিজের ঘরে বসে তেয়ের ছবি দেখছিল, তখন জিমিন আসে। জাঙ্কুক এক মনে তেয়ের ছবি দেখে, জিমিন এসেছে সে লক্ষ্য করেনি। তে আপু ছবি দেখছিস ভাইয়া? হুম। অনেক সুন্দর তে আপু, তাই না? হুম। অনেক ভালোবাসিস তে আপুকে? হুম। অনেক। নাম্বার নিবি তে আপুর? হুম। তো জিমিন তে নাম্বারটা জাঙ্কুকে সেন্ড করে দেয়। জাঙ্কুকের ফোনে নোটিফিকেশনের শব্দে ঘোর কাটে। এই জিমিনা, এত রাতে তুই এখানে কি করছিস? আর কখন এলি? কই রাত, এখন তো সবে 9:30 বাজে। আর যে নাম্বারটা দিলাম ওটা তে আপু, কল করিস। আমি চলে গেলাম। নিজের ঘরে গিয়ে স্কিন কেয়ার করতে থাকে, তখন শুভা জিমিনকে কল করে। কি করো সোনা পাখি? এই তো বিলাই, তোমার কথাই ভাবছিলাম। তুমি জানো তোমাকে একটা খবর দেওয়ার আছে। তুমি না বললে আমি জানবো কিভাবে? জানো ভাইয়া আর আপুর বিয়েটা হয়ে গেলে আমাদের বিয়েটা হয়ে যাবে। কি, তোমার আপু আছে? সে কোথায় থাকে? আরে আমার আপু হতে যাবে কেন, তোমার আপুর সাথে আমার ভাইয়ার বিয়েটা হয়ে গেলে। জিমিন এসব কি বলছো? তুমি জানো আজকে মা বাবা এই ব্যাপারে কথা বলছিল। কাল আমরা সবাই তোমাদের বাড়িতে যাব আমার ভাইয়ের সাথে তোমার আপুর বিয়ের কথা বলতে। আচ্ছা জিমিন, এদের বিয়ে হওয়ার পরপরই কিন্তু আমরাও বিয়েটা করে ফেলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন রাখি হ্যাঁ। বেশি রাত জেগে কথা বললে আবার সার্কেল পড়ে যাবে, সামনে বিয়ে, বুঝতেই তো পারছো না। আচ্ছা জিমিনা বেবি, ঘুমা, বেশি রাত জেগো না। গুড নাইট। ওকে গুড নাইট। ওদিকে জাঙ্কুক নাম্বারটা পেয়েও কনফিউজ, ফোন কি করবো, এত রাতে কল করলে ও কি ভাববে। যা হবে হবে, কলটা করে দেখি না কি হয়। জাঙ্কুক তেকে কল করে। এই কুত্তার বাচ্চা, আমি বলেছি না তুই আমাকে কল দিবি না, তুই আবার অন্য নাম্বার থেকে আমাকে কল দিচ্ছিস। আমি তোকে বলেছি না আমি পাশের ভাই আন্টি ছেলেকে অনেক ভালোবাসি, আমি তো ওকেই বিয়ে করব। যদি আমাকে পরের বার থেকে ডিস্টার্ব করিস তাহলে আমি ওকে বলে দেবো। জানিস তো ওর একটা কুকুর আছে তোজো, আর ওকেও তোর পিছনে ছেড়ে দেবো। তখন বুঝবি সারাদিন এতে করা। তুই জাঙ্কুকের কোনো কথা না শুনে এক টানে এই কথাগুলো বলে দেয়। আমি জাঙ্কুক বলছি। হ্যাঁ, এখন তুই নিজেকে জাংকুক বলবি আর আমি বিশ্বাস করবো। আমি যেই বলেছি আমি জাংকুকে ভালোবাসি, অমনি তুই জাংকুক হয়ে গেলি। আরে কি আমি সত্যিই জাঙ্কুক, তুমি কি আমার ভয়েসটাও চিনতে পারছো না? আর বিশ্বাস না হলে তুমি জানালা দিয়ে দেখো। জানালা দিয়ে উঁকি দিয়ে দেখে সত্যিই জাঙ্কুক ফোনে কথা বলছে। কি বলে ফেললাম, হায় আল্লাহ, কি ভাবলাম আমি। সামলাতেই হবে কিছু একটা বলবো। আমি তো জানতাম, তার জন্যই তো মজা করছিলাম। আপনি কিছু মনে করবেন না, আমি যেগুলো বলেছি সব মিথ্যে। আই এম জাস্ট কিডিং। এখনো ঘুমাননি? ঘুমিয়ে পড়ুন, শরীর খারাপ করবে তো রাত জাগলে। প্রীতি শোনো শোনো, তুমি যে কথাগুলো এখন বললে এগুলো তো মিথ্যে মনে হলো না। তুমি কি সত্যিই আমাকে লাইক করো? আমি কিন্তু তোমাকে অনেক লাইক করি। আসলে আমিও আপনাকে লাইক করি। এই বলে তে ফোনটা কেটে দেয়। জাঙ্কুকের তো মনের মধ্যে কথাটা শুনে রাগে পাচ্ছে, যে ঘরে তেও অনেক লাফাচাপা করছে, এইসব সবই তার স্বপ্ন মনে হচ্ছে। কিন্তু সকালবেলা তে ঘুমাচ্ছে, তখন তের ঘরে শুভা আসে। ও ওট ওট, আর কতক্ষণ ঘুমাবি? কেন, সবে তো 8টা বাজে, কি হলো? হ্যাঁ ঘুমিয়ে নে, আর কদিন ঘুমিয়ে নে। শ্বশুরবাড়ি গিয়ে যখন 5টার সময় উঠতে হবে তখন বুঝবি। কি হলো, পাগলা হয়ে গেলি নাকি? আরে মা, তোমার ছেলে পাগলা হয়ে গেছে, তাড়াতাড়ি রাঁচিতে পাঠাও, খবর দাও। পাগল হয়নি, কিছুক্ষণ পর শুনে তুই পাগল হয়ে যাবি। একটু ওয়েট কর। ইউনজুন রান্না করছে আর সোবিন ড্রয়িং রুমে বসে নিউজ পেপার পড়ছিল। তখন জিমিন আর তার মা বাবা আসে, আর এসে জাঙ্কুক আর তে বিয়ের ব্যাপারে কথা বলছিল। জুন শুভাকে চুপচুপে বলে, এই সুগা, তোর আপুকে বল ঠিকঠাক একটা ড্রেস পরে আসতে। তোর আপু আবার যেখানে সেখানে জাতা পরে নাচতে নাচতে চলে আসে। কথাটা বলাও সারা আর তীর আসাও সারা। একটা প্লাজো আর শুভা একটা টি শার্ট পরে তে আসছিল। रात का नशा अभी आँख से गया नहीं, রাত का। এরা এখানে কি করছে? ছিচ্ছি। তাড়াহুড়ো করে দৌড়ে ঘরে চলে যায়। শুভাও ঘরে যায়। আপু এটা কি হলো? শ্বশুরবাড়িতে লোকের সাথে এই গান শুনলেই তাদের। শ্বশুরবাড়ি? শ্বশুরবাড়ি মানে কি? তুমি জানো না শ্বশুরবাড়ি মানে কি? আপু জাকুর ভাইয়ের সাথে তোর বিয়ের কথা চলছে। কি? আরেকবার বল। ও আমি এক কথা বারবার বলতে পারবো না।
কাল একটু ভালোভাবে আসিস। এবার সেখান থেকে চলে যাই, তখন জিমিন আসে। ভাবি কি গান করছিলে? কাল রাতে ভাইয়ের সাথে কথা হয়েছিল তাই না? তাই জন্য এখনো নেশা কাটেনি। এইসব কি বলছো জিমিন? তোমার ভাইয়ের সাথে আমার কথা হয়নি। আমি দেখেছি ভাইয়া তোমার সাথে কথা বলছিল। রেডি থেকো ভাবি, খুব তাড়াতাড়ি তুমি আমাদের বাড়িতে যাবা। তাহলে আসি। তারপরে জিমিনরা বাড়িতে চলে যায়। ভাইয়া তুই জানিস ভাবি আজকে গান করছিল। ভাবি মানে? কে তোর ভাবি? কেন তে আপু সাথে তো তোর কদিন পরে বিয়ে হবে, তো তখন ভাবি বলতে অসুবিধা হবে, তাই আমি এখন থেকে তোর ভালো প্র্যাকটিস করছি। অনেক সুন্দর একটা গান গাইছিল জানিস তো, তুই ভাই না হলে বলতাম। তুই বল ভাবিকে জিজ্ঞাসা করবি। কি করছো? এই তো বসে আছি। আপনি? তোমার কথাই ভাবছিলাম। তাই বুঝি? হুম। এই একটা কথা শুনলাম। কি কথা? তুমি নাকি আজকে গান করছিলে? কে বললো আপনাকে? জিমিন বলছিল। না তো, গান করছিলাম না তো। কি শুনেছে? এক সপ্তাহ কেটে যায়, এর মধ্যে তে আর জাঙ্কুকের বিয়ের কেনাকাটা কমপ্লিট। তে তোকে সবুজ ড্রেসে অনেক সুন্দর লাগছে। কি যে বলিস জেনি, তেকে মানাবে না? তে যা পরে তেকে তাই মানায়। আজকে মানাচ্ছে না আয়ুকে, দেখ সে দেখতে কেমন একটা লাগছে। লিসা যেরকমই লাগুক না কেন, আশা করি তোর থেকে দেখতে ভালোই লাগছে আমাকে। আমি বুঝি তো তোরা আমার সৌন্দর্য দেখে জ্বলিস। এখন বকাস না, আমি থেকে মেহেন্দি দিয়ে দিচ্ছি তো। ওইদিকে জিমিন তাড়াহুড়ো করে তেদের বাড়িতেই আসছিল। জিমিন আসতে যাও, পড়ে যাবে তো। এই বকো না তো, এমনিতে অনেক লেট হয়ে গেছে আসতে। বাই দ্য ওয়ে, তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে। সেটা আমি জানি, বলতে হবে না। আমি ভাবির কাছে গেলাম, তুমি যা করছো করো। জিমিন তের কাছে যাই। ভাবি তুমি মেহেন্দি দিতে বসে পড়েছো? হ্যাঁ জিমিন, কেন? আমি তো ভেবেছিলাম আমি তোমাকে মেহেন্দি দিয়ে দেবো। তাতে কি হয়েছে, একটা হাতে আয়ু দিয়ে দিক আর একটা হাতে তুমি দিয়ে দাও। এই মেয়ে তুমি ওঠো। ভাবি আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে তোমার হাতে আমি মেহেন্দি দিয়ে দিব। এই মেয়ে তুমি যেই হও না কেন, এত ফটর ফটর করো না। আমিও বান্ধবী হই, ওকে মেহেন্দি দিয়ে দিব। এই মেয়ে মানে কি? আমার নাম জিমিন, আর তুমি জানো আমি কে? আমি কার বোন তুমি কি জানো? দেখে তো মনে হচ্ছে তুমি মানুষের বোন। এবার তুমি যদি বলো তুমি কুকুরের বোন, তাহলে সেটা তো আলাদা ব্যাপার। ভাবি তুমি এখনো কিছু বলবা না, এই মেয়েটা ভাইয়াকে কুকুর বলছে। আয়ু তুই একটু চুপ কর প্লিজ। আর জিমিন তুমি কিছু মনে করো না, ও মজা করে বলেছে। এটা তোমার কাছে মজা মনে হতে পারে, কিন্তু আমার কাছে মজা না। তোমরা থাকো, আমি গেলাম। দেখো আমি বাড়িতে গিয়ে কি করি। জিমিন শোনো। জিমিন সেখান থেকে রাগ দেখিয়ে চলে যায়। আয়ু কি করলি বল? রাগিয়ে দিলি তো মেয়েটাকে, ও কিন্তু অনেক রাগী। জানিস তো তে আয়ু কিরকম, ওর ঝগড়া বাঁধানোই কাজ, আর ঝগড়াটা বাঁধিয়ে দিল। এবার কি হবে তে? কি আর হবে, ওদের বাড়ি গিয়ে ওর রাগটা কমাতে হবে। জিমিন জাঙ্কুকের ঘরে গিয়ে বসে বসে কান্না করছে। কিছুক্ষণ পর জাঙ্কুক আসে। কি রে জিমিন, তুই যে বলি তুই তেদের বাড়িতে যাবি, যাসনি? আর কি হয়েছে, কান্না করছিস কেন? কি হলো, তাড়াহুড়ো করে যেতে গিয়ে কি সিঁড়িতে পড়ে গেছিলি? কান্নার মতো গেলে তো এরকমই হবে। হ্যাঁ তুইও মজা কর, সবাই আমাকে নিয়ে মজা করছে, তুই বাদ যাবি কেন? না না বোন বল কি হয়েছে, তোকে কি কেউ কিছু বলেছে? ভাইয়া এ বিয়ে ক্যান্সেল। মানে তুই কি পাগল হয়ে গেলি? ভাইয়া তুই জানিস আমি ভাবিকে বলেছিলাম আমি ভাবিকে মেহেন্দি দিয়ে দেবো, ভাবি তা না করে ওর বান্ধবী থেকে মেহেন্দি দিয়ে নিচ্ছে। সারা বিকেল ধরে মেহেন্দি ডালাটা আমি সাজালাম, আর ভাবি তার বান্ধবীদের নিয়ে মেহেন্দি দিতে বসে পড়েছে। আমি ভাবির একমাত্র ননদ, আমার জন্য একটু ওয়েট করতে পারলো না? আবার জানিস ভাবির বান্ধবীরা তোকে কুকুর বলেছে। এটা তো ভারী অন্যায় তাদের। আমার বোনটাকে এমন ভাবে কষ্ট দিল। দাঁড়া আমি তোকে কল করছি। জাঙ্কুক তেকে কল করতেই যাবে তখন তে আসে। জিমিন তুমি ওভাবে চলে আসলে কেন? আমি তোমাকে কতবার ডাকলাম। তুমি এখানে এসছো কেন? তুমি এখান থেকে চলে যাও, তোমার সাথে আমার ভাইয়ের বিয়ে ক্যান্সেল। আচ্ছা ঠিক আছে, বিয়ে ক্যান্সেল, তাও তুমি চলো, আমাকে মেহেন্দি দিয়ে দিবে। আয়ু ওখানে আর নেই। জিমিন তোর এত রাগ কেন বলতো? এইটুকু তো হাইট, এত রাগ কিসের? আকাশ সমান রাগ। এই আপনি চুপ করুন। ননদ ভাবির মধ্যে আপনি কথা বলছেন কেন? তুমি যাবা কিনা তাই বলো, তুমি না গেলে কিন্তু আমি চলে যাব। না ভাবি আমি যাব। তুমি কোথা দিয়ে আসলে? কোথা দিয়ে? পিছনে দরজা দিয়ে এসেছি। তো জিমিন আর তে তাদের বাড়িতে চলে যায়। জিমিন তেকে মেহেন্দি দিয়ে দেয়। মেহেন্দি তো না, সারা হাতে জাঙ্কুকের নাম লিখে দেয়। জিমিন এটা কি, সারা হাতে তোমার ভাইয়ার নাম কেন? বিয়ে কার সাথে হচ্ছে? আমার ভাইয়ার সাথে, তো নামটা আমার ভাইয়ারই তো হবে। তাহলে সারা হাত বেশি বেশি করে নাম লিখিস, তাহলে বেশি ভালোবাসা পাবা। তোমার পাকনাগিরি বন্ধ করো। তে গায়ে হলুদের শাড়িটা পরে বসেছিল, সাজা কমপ্লিট হয়নি। তখন জাঙ্কুক তেকে কল করে। হ্যালো, আপনি এই সময় ফোন করেছেন কেন? কথা বলবো তাই। এখন আমি কথা বলতে পারবো না, বাড়িতে অনেক লোকজন আছে। তে একটু ছাদে আসো তো। কেন? কেন আবার, তোমাকে দেখবো তাই। না দেখতে হবে না, আমি এখনো পুরো রেডি হইনি। তাতে কি হয়েছে, আসো না। না আমি যেতে পারবো না, বাড়িতে অনেক লোকজন, আপনি বোঝেন না কেন? ঠিক আছে আমি রাখলাম। এই না, আপনার ঘরে জানালাটা খুলুন, আমি জানালাটি দাঁড়িয়ে। আমি তো জানালার ধারে দাঁড়িয়ে আছি, তোমার ঘরে জানালাটা বন্ধ। এই জানালার ধারে গিয়ে দাঁড়াই। দেখেছেন তো, এবার হয়েছে তো?
তখন ঘরে জেনি আসে। বাবা, তোদের দিকে তো আর তর্স হয়েছে না। আর আপনি তো আচ্ছা মানুষ। আজ বাদে কাল তো তে আপনাদের বাড়িতেই যাবে, তখন মন ভরে না হয় দেখবেন। তুই জানালাটা বন্ধ কর। তো জেনি জানালাটা বন্ধ করে দেয়। এবার জাঙ্কু করতে হলুদ অনুষ্ঠানটা শুরু হয়। জিমিন একবার তের বাড়িতে আসছে, একবার জাঙ্কুকে মানে তার বাড়িতে যাচ্ছে। সে জিমিন আর শিবা অনেক কাজ জান করে। রাতে সবাই শুয়ে পড়েছে, তখন জাঙ্কুক থেকে মেসেজ করে, টুকু কল করে। এত রাতে কেন ফোন করেছেন? আপনার চোখে ঘুম নেই? সে কি করে, বউটাই তো পাশে নেই। এতদিন কি তাহলে আপনি বউ নিয়ে ঘুমাতেন? এই না না, তে তোমার কয়েকটা পিক দাও না আজকে। না, আমি পিক তুলিনি। আমি যে জিমিনের ফোনে দেখলাম তোমার ফটো। নিয়ে নিন না ওর কাছ থেকে। না, আমি তোমার কাছ থেকে নেবো, তাড়াতাড়ি দাও। সে দিচ্ছি। দিন সকালবেলা জিমিন, চাইন ও ব্রাইট জাঙ্কুকের গায়ে ছোঁয়ানো হলুদ ও তত্ত্ব নিয়ে তেদের বাড়িতে আসে। এই দাঁড়াও দাঁড়াও জিমিন, দাঁড়াও। এই না সুগা, এখন আমার সময় নেই, তোমার সাথে পরে কথা বলবো। হ্যাঁ, এখন তো তোমার কাছে সময় থাকবেই না। এরকম করছো মনে হচ্ছে তোমার নিজেরই বিয়ে হচ্ছে। তারপর জাঙ্কুকের গায়ে লাগানো হলুদ আবার তেকেও লাগিয়ে দেওয়া হয়। তারপর তেকে স্নান করিয়ে রেডি করিয়ে দেয়। এদিকে জাঙ্কুকও রেডি হয়ে গেছে। সবাই তো রেডি জাঙ্কুক, তাহলে তুই দাঁড়িয়ে আছিস কেন? চল। দাঁড়া, তুই কি আমাকে মার খাওয়াবি? জিমিনের হাতে জিমিন তো এখন আসেনি। তোর মানুষটা সাজতে বুঝতে এত দেরি হয় কেন? তখন সেখানে জিমিন আসে। এই চাইন ভাইয়া, তুমি কি বললে? আমি ছোট, আমাকে দেখে কি তোমার ছোট মনে হয়? আমি এখন ক্লাস 10-এ পড়ি। আরে তুই তো বাড়ির বড় মেয়ে, আর জাঙ্কুক ছোট ভাই তোর। এবার চল আমার মা। তো তারপর জাঙ্কুক বরযাত্রী সহ তেদের বাড়িতে যায়। ওদিকে তের বান্ধবীরা সব পথ অপরাধ করে দাঁড়িয়ে আছে। না না, এত টাকা দেওয়া যাবে না। আমি আমার ভাইয়ের তরফ থেকে তোমাদেরকে 500 টাকা দিতে পারি। আমাদের কি দেখে ভিক্ষুক মনে হয় যে 500 টাকা ভিতরে ঢুকতে দেবো? তার জন্য 4টে মিষ্টি আর 2 গ্লাস শরবত নিয়ে এখানে দাঁড়িয়ে আছো। তাও তো শরবতে চিনি দাওনি। বলো, অন্তত আমাদেরকে 15,000 টাকা দিতেই হবে। আরে জিমিন ছাড় না, দিয়ে দে। ভাইয়া তুই চুপ কর। জিমিন, তুই ছেড়ে দে রে ওদেরকে। আমি তোকে টাকা দিব। আমি 10,000 টাকা দেবো, এর বেশি দেবো না। তোমাদের রাস্তা ছাড়া হলে ছাড়ো, নাকি তোমরা বসে থাকো, আমরা বসে থাকো। কি জানি, যা বলছে এই মেনে নি। বরের বোন অনেক কিপটে। 10,000 টাকা দিয়ে তারপর বরযাত্রী বাড়িতে ঢুকে জিমিন সোজা তার ভাবির কাছে যায়। গিয়ে তেকে জড়িয়ে ধরে। ভাবি, তোমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ, তোমাকেও অনেক মিষ্টি লাগছে জিমিন। এই তুমি ওকে ওভাবে জড়িয়ে ধরেছো কেন? ছাড়ো, ওর সাজ নষ্ট হয়ে যাবে তো। তুমি আবার চলে এসছো এখানে? এটা কি করেছো? কালো শাড়ি? তুমি কি কালো জাদু করতে এসছো বাড়ির ছেলেগুলোকে? তোমার মা শেখায়নি শুভ কাজে কালো জিনিস করতে নেই? আমার যা ইচ্ছা আমি তাই করবো, তাতে তোমার কি? তাহলে এখান থেকে সরো, তোমাকে দেখলে আমার রাগ হয়। আহা জিমিন, এরকম করে না। আচ্ছা ভাবি, তুমি এখানে থাকো, আমি আসছি। জিমিন শিবার কাছে যায়। এই, তোকে আমি কখন থেকে খুঁজছি, আর তুই এখানে বসে আছিস? কিরকম কথা জিমিন? কি করে কথা বলো? আর এখানে অনেকজন আছে না, এবার তুমি করে বললে কেমন লাগে না? বাবা, তোমার এবার লজ্জা আছে? তাহলে চলো, ওইদিকে চলো। জিমিনের হাত ধরে একটা কর্নারে নিয়ে যায়। এখানে আনলে কেন আমাকে? তুমি তো বললে ওখানে অনেক লোক, তাই আমি এখানে আনলাম তোমাকে। এই দাঁড়াও, তোমাকে আগে ভালো করে দেখি। এইভাবে দেখছো কেন আমাকে? জিমিন, আগে বলো তো, আমার বোনের বিয়ে নাকি তোমার বিয়ে? তোমার বোনের বিয়ে কেন? তাহলে তুমি এত সেজেছো কেন? দেখে তো তোমাকেই নতুন বউ মনে হচ্ছে। 10 না 5 না, একটা মাত্র ভাইয়া, তার বিয়ে আমি সাজবো না? তাই তো, আমার অনেক কাজ আছে এখন। তোমার কি কাজ? ও, তোমার ভাইয়ার জুতোগুলো আবার সাথে এনে রাখবা নাকি? যে ব্যবস্থাটা আমি অনেক আগেই করে রেখেছি, তার জন্য আমি আরেক জোড়া জুতো নিয়েছি। ওইটা যদি লুকিয়ে রাখি, এটা পরে বাড়ি নিয়ে চলে যাবো। ফালতু টাকা আমি দিতে পারবো না। তোমার এত বুদ্ধি কোথায় রাখো জিমিন? তোমাকে বলবো কেন? তখন জিহুক শিবাকে ডাক দেয়। যাও যাও, তোমার ডাক পড়ে গেছে। পরে দেখা হচ্ছে, আসছি। তে আর জাঙ্কুকের বিয়েটাও হয়ে যায়। তুই জুতোটা ঠিক করে লুকিয়েছিস তো? আরে হ্যাঁ হ্যাঁ, এমন জায়গায় লুকিয়েছি না, ওই পিচিটা আর খুঁজেই পাবে না। ওই মেয়েটা খুব ফটফট করে। এখন যতক্ষণ না 20,000 টাকা দেবে, ততক্ষণ জুতো হাতেই দেবো না। আগে জাঙ্কুক আর তেকে জোরে বসানো হয়। এই জেনি, জোরে বসে পড়লো তো? জোরে জুতো না পরেই কি বসে পড়লো, নাকি তুই জুতো দিয়ে দিয়েছিস? না তো, জুতো তো আমি দিইনি। তাহলে কি পেয়ে গেছে? না না, ভাইয়ার জুতো তো আমার পায়ে বাঁধা, এখনো বাঁধা আছে তো। তাহলে কি হলো? তখন জিমি, জেনি ও লিসার কাছে আসে। আসলে কি বলতো আপু, আমি ভাইয়ার জন্য এক্সট্রা এক জোড়া জুতো বাড়ি থেকে এনেছিলাম। আমি জানতাম তোমরা এরকম কিছু করবা। আমি ফালতু টাকা খরচ করতে চাই না। আচ্ছা বাই। মেয়ে রে বাবা, এই মেয়ের কত বুদ্ধি। দেখ না, এটা ফেল হলো তাতে কি হয়েছে, আরেকটা এখনো বাকি আছে। জাঙ্কুক আর তে যখন জোরে বসেছিল, তখন জেনি পিছন দিয়ে গিয়ে জাঙ্কুকের শেরওয়ানির সাথে যেটা অন্য টাইপের থাকে, নাম জানি না, তোমরা জানলে বলো, ওটার সাথে তের ওড়নাটা গিট বেঁধে দেয়। জাঙ্কুক যখন উঠতে যায় তখন টান লাগে। আগে টাকা দিন, তারপর এই গিট খুলবো। অনেক ঠকিয়েছেন, আমাদের লস হয়ে গেল। এ আমাদের না দেওয়াই উচিত। এবার কম করেই চাইছি, 10,000 টাকা দিন, তাহলেই হবে। এই তাড়াতাড়ি দিন, আপনার বোন চলে আসবে। আপনার বোনটা খুব কিপটে। জাঙ্কুক ওয়ালেট থেকে টাকাটা বার করতে যাবে, তখন কোথা থেকে জিমিন এসে ওয়ালেটটা কেড়ে নেয়। কি হচ্ছিল ভাইয়া এটা? একটু 2 মিনিটের জন্য ওদিকটাই গেলাম আর ফালতু খরচ শুরু হয়ে গেছে। লিগিরি করিস না, ছাড় এবার।
টাকাটা দিয়ে দিক না জিমিন। তোমার টাকার মনে হচ্ছে অনেক গরম, তুমি দিয়ে দাও না। আচ্ছা তাহলে আমি দিয়ে দিচ্ছি। এই না না, দিও না। হয়েছে দেখো, কিসের জন্য টাকা দিবা? গিট বেঁধেছি তার জন্য টাকা দিতে হবে। গিট খোলার জন্য টাকা দিতে হবে? তখন সুগা বলে ওঠে, জিমিন গিট বেঁধেছে তাই কি হয়েছে, এভাবেই নিয়ে চলো। এ তো ভাইয়ার পিছন পিছনই আপু যাবে। ঠিক আছে সুগা, তুমি ঠিকই বলেছো। চলো ভাবি, এভাবেই চলো। এই ভাইয়া চল। এ আমরা দিচ্ছি না, চলে যাও। গিফটে বাড়িতে নিয়ে দেওয়া যাবে না। আমার বোনকে আমি পাঠাচ্ছি, আমার কোনো প্রবলেম হচ্ছে না, তাতে তোমার দেখি। এই সুগা তোর কিন্তু অনেক কথা হয়েছে। ও তোর বউ কিরকম হয়? দেখলে তো আর কতবার দেখবা? মানে? না না, কিছু না। বেতে আর জাঙ্কুক বিদায় নেয়। জাঙ্কুকরা বাড়িতে পৌঁছায়, জি তাদেরকে বরণ করে নেয়। কিছু দুধ মিষ্টি জাঙ্কুক ও তেকে খাইয়ে দেওয়া হয়। তারপরে জিন একটা পান এনে জাঙ্কুকের মুখে দেয়। ভালো করে চিবা ভাই, ভালো করে চিবা। জাঙ্কুক পানটাকে ভালো করে চিবায়, তারপরে জিন আঁচল পাতে জাঙ্কুক মুখের পানটা জিনের আঁচলে ফেলে। ওকে চিবানো পানটাই আবার জিন তের মুখে দেয়। তুমি ঠিক করে চিবাও, এভাবে চিবাচ্ছ কেন? আমার ভাইয়ারই তো এটা। সুগা জিমিনের কানে কানে বলে। তুমি কাকে বলছো? তুমিও রেডি থাকো। হয়ে গেছে আমার, দেখা যাবে। জাঙ্কুক আর তেকে ঘরে নিয়ে যাওয়া হয়। তারপর তারা কড়ি খেলে, দুধে আংটি ফেলে যে খেলাটা হয় সেটাও খেলে। তারপর তারা গল্প করে, গান করে, এর মধ্যে দিয়েই 2টো বেজে যায়। তে জিমিনের সাথে গিয়ে ঘুমিয়ে পড়ে। আর জাঙ্কুকের বন্ধু, কাজিন, সুগা সবাই একসাথে ঘুমায়। পরের দিন রিসেপশনটাও কেটে যায়। রাত্রে বাসর। জাঙ্কুক বাসর ঘরে ঢুকতেই যাবে, তখন তার বন্ধুরা এসে দরজার কাছে দাঁড়িয়ে পড়ে। কিরে জাঙ্কু, তোর বাসর করা অনেক তাড়া মনে হচ্ছে। তার আবার কার হবে না, তোদেরও তো অনেক তারা। হচ্ছে আর কই, বাদ দে, আগে টাকাটা দে। কিসের টাকা? যে বাসর করবি তাতে টাকা লাগবে না? আমার বউ, আমি বাসর করবো, তাতে তোদের টাকা দেবো কেন? বাবা তোর তো অনেক কথা হয়েছে। তুই না হয় তোর বউকে নিয়ে এনজয় করবি, আর আমরা কি করবো? দেবদাস বললো দে ভাই, বেশি দিতে হবে না, মাত্র 10,000 টাকা দে তাহলেই হবে। আচ্ছা নেই। জাঙ্কুক তাদের টাকা দিয়ে ঘরে ঢোকে। জাঙ্কুক ঘরের দরজা বন্ধ করে তের পাশে গিয়ে বসে। তে জাঙ্কুককে সালাম করে, ও রিপ্লাই দেয়। জাঙ্কুক তের ঘুমটাকে তোলে। তোমাকে অনেক সুন্দর লাগছে বউ। কথাটা শুনে কেউ একজন খিলখিলিয়ে হেসে ওঠে। খুব কার একটা হাসির শব্দ পেলাম না? তুমি না তো, তোমার মনের ভুল হয়তো। আমি আজ অনেক টায়ার্ড, আপনি আজকে 3টা ঘুমিয়ে পড়ুন। মেয়ে বলবো মানে 10,000 টাকা দিয়ে কি এমনি ঢুকলাম? তুমি জানো এই রাস্তার জন্য আমি কবে থেকে ওয়েট করছি? কথাটা শুনে আবারও কেউ একজন হেসে ওঠে। শুনলেন? আবার কেউ হাসলো। আরে না না, জাঙ্কুক তেকে কিস করতে যায়। এই আগে লাইট অফ করুন তারপর। জাঙ্কুক লাইট অফ করে দেয়। খাটের নিচে ছিল জিমি, কেউ আবার লাইটটা অফ করে দিল। এতটা অন্ধকার, অন্ধকারে তো ভূত থাকে, তাই কি হবে? এবার খাটের তলায় তো ককরোচও থাকে। খাটের নিচ থেকে তাড়াহুড়ো করে বাইরে হতে গিয়ে খাটে জিমির মাথায় লাগে। ও মরে গেলাম। বলেছিলাম না ঘরে কেউ আছে, আপনি তাড়াতাড়ি লাইটটা অন করুন। জাঙ্কুক লাইটটা অন করে খাটের নিচে উঁকি দিয়ে দেখে সেখানে জিমিন বসে আছে। জিমিন, তুই তুই এখানে কি করছিস? আমি আমি তো বাসর দেখার জন্য এখানে বসে আছি। জিমিন, তোর কি লজ্জা নেই? এখন জিমিনকে বকছে, এদিকে পেয়ে জিমিনের কথাগুলো শুনে হাসছে। জিমিন খাটের নিচ থেকে বার হয়ে পেয়ের পিছনে গিয়ে লুকায়। আমাকে কিন্তু মারবি না, আমি আগেই বলে দিলাম। আর তোর বন্ধুকে তুই টাকা দিচ্ছি, আমি দেখেছি। এবার আমাকেও টাকা দে, তাহলে আমি বেরোবো না, এখানেই বসে থাকবো। ঘরে কিনে ঘুমিয়ে পড়বো, তুই ঘর বার হ। আচ্ছা বল, তোর কত টাকা লাগবে? বেশি না, আমাকে 30,000 দিলেই হবে। তোর টাকা তুই ভিখারি করে ছাড়বি। আমি আগে জানলে করতাম না এইভাবে বিয়ে, থেকে তুলে আনতাম। কিছু করার নেই, এখন দিতেই হবে। জাঙ্কুক জিমিনকেও টাকা দিয়ে বিদায় করে। যে 30,000 টাকা পেলাম, এর থেকে 15,000 আমার আর 15,000 আমার সুগার। জিমিন সুগার কাছে যায়। সুগা, তুমি কি ঘুমিয়ে পড়লে? ঘুমিয়ে পড়বো না তো কি করবো? তুমি তো আমার সাথে কথাই বলো না। আরে আমার বাবুটা রাগ করেছে। রাগ করো না সুগা, আমার ধান্দায় গেছিলাম। এই নাও টাকা। পুরো টাকা তুমি কোথায় পেলে? এক থেকে নিয়েছি 30,000 টাকা নিয়েছি, 15,000 আমার, 15,000 তোমার। নাও ধরো। তারা কিছুক্ষণ গল্প করে জিমিনে নিজের ঘরে চলে যায়। তারপর অষ্টমঙ্গলায় জাঙ্কু কাটতে কয়েকদিন কেটে বাড়িতে থেকে আসে। কয়েকদিন কেটে যায়। ভাবি কোথায় গেলে? আমার চুলটা বেঁধে দাও। আমার টাইটা বেঁধে দিয়ে যাও। আমার চাটা দাও। বৌমা একা হাতে কত কাজ করবে, আমাকে বললেও তো পারো। এই যে জিমিন, তুই কি আগে একা একা চুল বাঁধবি না? ভাবিকে দেখে অমনি ভাবিকে বলতে হয়। আয় আমি বেঁধে দিচ্ছি। তুমি পারবা না। না না মা, আমি করছি। আপনি একটু দাঁড়ান, আমি আগে জিমিনের চুলটা বেঁধে দিয়ে বাবাকে চাটা করে দিয়ে আসছি, তারপর আসছি। তারপর কি এক একে সবাই কাজগুলো করে দেয়। তারপর জিমি আর জাঙ্কু চলে যায়। তখন সুগা আসে। আপু জিমিন কই? এসে জিমিনের খোঁজ। আপুর খোঁজ কি নিতে হয় না? তুই কি করছিস? এই যে কাজ করছি। মা কি করছে রে? মা বসে আছে। এবার বল জিমিন কোথায়? জিমিন তো স্কুলে গেছে। ও আচ্ছা, তাহলে আমি আসছি। কেন বস? না রে, বিকালে আসবো। চলে যায়। বিকালের দিকে আবার সুগা আসে। জিমিন স্কুল থেকে এসে ড্রেসটাও চেঞ্জ করেনি। তুমি এখন আসলে স্কুল থেকে? আমি সকালেও তোমাদের বাড়িতে এসেছিলাম, তোমাকে দেখতে না পেয়ে চলে গেলাম। তোকে বলো তো, স্কুলে এখন প্রজেক্ট জমা নিচ্ছে, এখন যেতেই হবে। জিমিন, তোমার কাছ থেকে একটা জিনিস চাইবো, দেবা? কি জিনিস? বলো, দিবা কিনা? দেওয়ার মতো হলে দেবো। তাহলে এখানে হবে না, ছাদে চলো। এমন জিনিস যে এখানে হবে না। আরে চলোই না।
তারপর সুগা জিমিনের হাত ধরে জিমিনকে ছাদে নিয়ে যায়। ছাদে একটা ঘর ছিল, ওই ঘরটা সবসময় বন্ধই থাকে। সুগা জিমিনকে নিয়ে ওই ঘরে যায়। এ কি সুগা, তুমি এখানে আনলে কেন? বললাম না একটা জিনিস চাইবো। কেমন জিনিস যে এখানে আনলে? আসলে জিমিন, তুমি কি বোঝো না, আমার একটা কিস চাই। হ্যাঁ সুগা, এসব হবে না। প্লিজ জিমিন, শুধু একটা কিস না। ও মা, ছাদে কয়েকটা জামা কাপড় আছে, একটু নিয়ে এসো না। আচ্ছা মা, আপনি বসুন, আমি যাচ্ছি। এই ছাদে জামা কাপড় তুলতে যায়। জামা কাপড় তুলতে তুলতে তে দেখে ছাদের ঘরটার দরজা খোলা। ঘরের দরজা আবার কে খুললো? যাই গিয়ে দিয়ে আসি। এই ঘরে দরজা দিতে গিয়ে সুগা আর জিমিনকে কিস করা অবস্থায় দেখে ফেলে। সুগা, এসব কি হচ্ছে? আপু। জিমিন, তুমি ঘরে যাও। জিমিন কিছু না বলে ঘরে চলে যায়। সুগা, তুই কি এসব করতে আমাদের বাড়িতে আসিস? যদি মা বাবা আর তোর ভাই যদি জানতে পারে তাহলে কি ভাববে ওনারা, বলতো? তোর কি এখন বিয়ের বয়স হয়েছে যে তুই এসব করছিস? আপু, আমি ওকে ভালোবাসি। ভালোবাসতে কি বয়স লাগে? ভালোবাসলেই কি এসব করতে হয়? আমি তো জানি তোদের সম্পর্কের কথা। সময় হলে ঠিকই বলতাম তোর ভাইকে। আমি কেন সবসময় তোর কথা শুনবো? আমার ইচ্ছা হয়েছে তাই করেছি। তুই বেশি জ্ঞান দিস না। আবার মুখে মুখে তর্ক করছিস। এই বলে তে সুগাকে একটা থাপ্পড় মারে। আপু, তুই আমাকে মারলি? হ্যাঁ মারলাম। তুই আর এ বাড়িতে আসবি না, আর জিমিনের সাথে কথা বলবি না। কথাটা যেন মনে থাকে। সুগা সেখান থেকে চলে যায়। পরের দিন বিকালে সুগা ছাদে ফুল গাছে জল দিচ্ছিল, তখন তে জামা কাপড় তুলতে আসে। আপু, এদিকে দেখ, আমার স্ট্রবেরি গাছটাই না অনেক স্ট্রবেরি হয়েছে। দেখ, তুই তো অনেক তো পছন্দ করিস। তে সুগার সাথে কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। অনেক রাগ করেছে, আমারই ভুল, আমি যে কেন এমনটা করতে গেলাম। আরো কয়েকদিন কেটে যায়, এখন আর সুগা তেদের বাড়িতে আসে না। তে টুকটাক জিমিনের সাথে কথা বলে, কিন্তু সুগার সাথে সে কোনো কথা বলে না। এমনই একদিন রাত্রে, বৌমা যাও তো, তুই জিমিনকে ডেকে আনো তো, অনেকক্ষণ থেকে ডাকছি, ও আসছে না। তে জিমিনকে ডাকতে যায়। সুগা, তুমি আপুর কথা শুনে কেন আসছো না বলো তো? এটা আমার বাড়ি, তুমি আসলে ভাবি কি বলবে তোমাকে? এটা আসবো, ভাবি কিছু বললে আমি দেখে নেবো। কোন ঘরে তে আসি। জিমিন, তুমি কার সাথে কথা বলছো? কই, কারোর সাথে না তো। কলটা কেটে দেয়। তে জিমিনের হাত থেকে ফোনটা নিয়ে নেয়, দেখে সুগার নাম্বার। তুমি আবার সুগার সাথে কথা বলছিলে? তোমাদের এখন এসবের বয়স না। তোমরা পড়াশোনায় ফোকাস করো। জিমিন, তোমাদের সম্পর্কের কথা আমি ঠিকই একদিন তোমার ভাইকে বলবো। প্লিজ এরকম করো না। জানাজানি হয়ে গেলে ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। ভাবি, তোমার জ্ঞান দেওয়া হয়ে গেলে ফোনটা দিয়ে এখন আসতে পারো। জিমিন, এগুলো তোমার জ্ঞান মনে হচ্ছে? এখন যদি তোমার মা এগুলো জানতে পারে? যখন জানতে পারবে তখন দেখা যাবে, তুমি এখন যাও। জিমিন তে হাতে ফোনটা কেড়ে নিয়ে তেকে ঘর থেকে বার করে দিয়ে মুখের উপর দরজা দিয়ে দেয়। তে নিজের ঘরে বসেছিল, তখন জাঙ্কুক আসে। এই নাও চকলেট। আমি খাবো না, তোমার বোনকে দিয়ে আসো। আমি জিমিনের জন্য এনেছি তো। বললাম তো খাবো না, আমার ভাগেরটাও দিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, তাই যাচ্ছি। কি যে হলো আবার। জাঙ্কুক জিমিনের ঘরে যায়। জিমিনের ঘরে দরজা দেওয়া ছিল, জাঙ্কুক নক করতেই জিমিন দরজা খুলে। জিমিন, দরজা বন্ধ করে কি করছিলি? কিছু না ভাইয়া, এমনি। এই নে চকলেট। ভাইয়া, আমি খাবো না। কেন, তোর আবার কি হলো? এমনি ভাইয়া, আমার ভালো লাগছে না। ভাবিকে দিয়ে দে। তোর ভাবি বললো তোকে দিতে, তুই বলছিস ভাবিকে দিতে। তোদের কাউকে খেতে হবে না, তোজো খাবে। এখন বলতো বোন, তোর কি হয়েছে? মুখটা এমন করে আছিস কেন? কিছু লাগবে? টাকা নিবি? জাঙ্কুকে জড়িয়ে ধরে কান্না করে ফেলে। কি হয়েছে জিমিন, কান্না করছিস কেন? ভাইয়া, তুই জানিস আমি ভাবিকে আজকে অনেক উল্টো পাল্টা কথা বলে ফেলেছি। ভাবি হয়তো অনেক রাগ করেছে আমার উপরে। তাই কি হয়েছে পাগলি? চল তোর ভাবির কাছে চল, ক্ষমা চেয়ে নিবি। জিমিন জাঙ্কুকের সাথে ওদের ঘরে যায়। ভাবি, তুমি কি আমার উপর রেগে আছো? বিশ্বাস করো ভাবি, আমি ওভাবে তোমাকে বলতে চাইনি। তো জান আমি। না জিমিন, আমি কি মনে করতে যাব? আমি কি তোমার কেউ হই? আমি তো তোমার আপনজন না। ভাবি প্লিজ এভাবে বলো না। বলছি তুমি ভুল করে বলে ফেলেছি। তে কি হয়েছে তোমাদের, বলবা কিসের জন্য তোমরা এমন করছো? জিমিন, তুমি তোমার ঘরে যাও। না ভাবি, তুমি যতক্ষণ না আমাকে ক্ষমা করবে আমি কোথাও যাব না। আরে যাও। আমি কিছু মনে করিনি। তুমি তো আমার ছোট বোনের মতো, আমি কি কিছু মনে করতে পারি? তারপরে জিমি নিজের ঘরে চলে যায়। তে জাঙ্কুককে জিমি আর সুগার সম্পর্কের কথা বলে। এত কিছু হয়ে গেছে, তুমি আমাকে বলনি, এই জন্যই তো বলি সুগার আমাদের বাড়িতে আগের মতো আসে না কেন। জাঙ্কুক সুগা ও জিমিনকে ডেকে আনে। সুগা, আমি বুঝতে পারছি তোমরা একে অপরকে ভালোবাসো, কিন্তু তোমরা এখনো অনেক ছোট, তুমি তো এখন কোনো জব করো না, আমার বোনকে বিয়ে করে খাওয়াবে কি? এর থেকে এখন দুজনেই ভালো করে পড়াশোনা করো, সময় হলে ঠিক তোমাদের বিয়ে দিয়ে দেওয়া হবে। আমি তোমাদের দুজনকে কথা দিচ্ছি, আমি মা বাবার সাথে এই বিষয়ে কথা বলবো। সত্যি ভাইয়া, তুই বলবি? বলবো। হ্যাঁ নন্দিনী, কিন্তু সবসময় আমার ভাইয়ের সাথে ঘুরে বেড়ালে কিন্তু হবে না। আচ্ছা ভাবি, তুমি যা বলবে আমরা দুজন তাই করবো, তাই না বলো সুগা? একদমই তাই।